কে সমভাবে অর্থনৈতিক বিলি বন্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা নিজেই। এবং আল্লাহর দেওয়া ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে না। ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন, মানুষের জন্য মানুষ চায়, ক্ষুধার সময় খাবার চায়, আর ভীতির সময় কি চায়? নিরাপত্তা। বলেন কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা শরীফের দরওয়াজায় এই সূরাটি লেখা আছে। কাবা শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে। জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন। বাইরে দাঁড়ায় এতিমের মতো কাঁদছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম। কুয়েত এবং ইরাকে যেবার যুদ্ধ বাঁধল, সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা ফাহাদ। তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল। আমি তখন যখন প্লেনে উঠেছি, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো। এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত। শুক্রবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা আর করি নাই, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তাওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল। মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরের থেকে তাওয়াফ হবে। কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। 2 নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল। তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তারে গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই, চারোদিকে কাবা। চারোদিকে দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কাঁদলাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না। তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর M.A. বারী। বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে। আমার চোখ গিয়ে পড়লো
কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কানলাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা ক্ষুধার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? বাইতুল্লাহ। কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে তিনি তোমার ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন মানুষের খাবারের কথা। এই পৃথিবী সৃষ্টি করে মানুষের সকলের খাবারের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের ধর্ম নয়। নামাজ রোজা হজ যাকাত তো বটেই, আপনাকে কাজ করতে বলা হয়েছে। প্রিয় ভাই সব, কিছু জিকির আজকার, টুপি, মেসওয়াক, দাড়ি, এগুলি শুধুমাত্র ইসলাম নয়। এগুলো ইসলাম, তবে শুধুমাত্র ইসলাম নয়। কথা কি বুঝে আসতেছে? ইসলাম বলছে তোমাকে কাজ করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ পড়া হয়ে গেল আর বসে থেকো না, বেরিয়ে যাও। কে বলতেছেন? এ মাহফিলে যদি কোনো অফিসার থাকেন, অফিসারদেরকে বলবো বেলা 1টার সময় নামাজ পড়ার জন্য আপনি মসজিদে চলে যান, নামাজ পড়ুন, ফরজ আর সুন্নত। জোহরের নামাজে নফল পড়বেন না, কারণ নফল পড়লে, তাসবিহ তেলাওয়াত করলে যে সময়টুকু নষ্ট করবেন, বেতন পুরোপুরি নেবেন, বেতন হালাল হবে না। সুস্থ অবস্থায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোন জায়গায় আখিরি মুনাজাতের জন্য যাবেন, বেতনটা হালাল হবে না। অর্থাৎ ফাঁকি দিতে পারবেন না। আখিরি মুনাজাত তো এখানেও হয়, উল্টাপাল্টা বুঝবেন না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ হয়েছে, বাইরে যাও। কোথায় যাও? আমার জমিনে ছড়িয়ে পড়ো। খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, কলে যাও, কারখানায় যাও, কাজ করে খাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। আমি যত রুজি ছড়ায় রাখছি এগুলি রোজগার করো, এগুলি কামাই করো। সুবহানাল্লাহ। ইসলাম কাজের কথা বলে, কাজ করে খাও। পৃথিবীতে একজন নবী নাই যিনি কাজ করে খান নাই। আজকে ইমামদের একটা সম্মেলনে আমি এই বক্তব্য রেখেছিলাম। জিজ্ঞেস করেছিলাম যে একজন নবীর নাম বলেন যিনি উম্মতের হাদিয়ার উপরে তার রিজেক, তার পরিবার নির্ভর করত। উম্মতেরা হাদিয়া না দিলে নবী আজকে না খেয়ে থাকবে। এইরকম কোন নবীর দুরবস্থা ছিল? বলেন আমাকে, নাম বলেন। পারবেন? পারবেন? আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম জমিন চাষ করতেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহার অস্ত্রপাতি, খন্তা, শাবল, দা, বটি থেকে শুরু করে সব বানাইতেন। সব নবী কাজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ছাগলের রাখালগিরি করেছেন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন কাজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাতটা কি? ভিক্ষা। এই হাতটা কি? এই হাতটা কি? দেওয়া। রাসূল বলেছেন এইটার দাম বেশি। সুবহানাল্লাহ। তো এইটা আপনি দিবেন কি করে যদি আপনি রোজগার না করেন? আর আল্লাহ তাআলা বলেছেন আমি